নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আরও একবার স্বাগত। আজ আমি প্রত্যেকের কাজে আসবে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কাঁচা সবুজ মটরশুঁটি সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন এবং এর কালার এবং স্বাদ একই থাকবে তারই খুবই সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাথে থাকবে কিছু ছোট ছোট টিপস, যেগুলো আপনারা ফলো করলে একটাও মটরশুঁটি নষ্ট হবে না, সারা বছর জুড়ে আপনারা মটরশুঁটি খেতে পারবেন। তাই সকল বন্ধুদের অনুরোধ করছি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বছরে কেবলমাত্র একটা সময়ই আমরা মটরশুঁটি পাই, সেটা হলো শীতের সময়। তাই এখন বাজারে কিন্তু মটরশুঁটি ভীষণ দাম কম। আপনারা বাজার থেকে ভালো মটরশুঁটি কিনে নিয়ে আসুন। আর ঠিক এইভাবে দেখুন, আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেবেন। আমি 5 কেজি মটরশুঁটি কিনে নিয়ে এসেছিলাম, খুব কম দাম, ভালো ফ্রেশ মটরশুঁটি। এভাবে হাত দিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। 5 কেজি মটরশুঁটি থেকে 2.5 কেজি মতো মটরশুঁটি বেরিয়েছে, মানে হাফ খোসা বাদ গিয়েছে। এবার আপনারা যতটা সংরক্ষণ করবেন সেভাবেই কিনে নিয়ে আসবেন। আমি কিন্তু 2.5 কেজি মতো মটরশুঁটিকে সংরক্ষণ করছি। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যখন মটরশুঁটিটা আপনারা ছাড়াবেন তখন কিন্তু পোকা বা পচা টাইপের যে মটরশুঁটিগুলো হয় সেগুলোকে বাদ দিয়ে দেবেন, এবং একদম নরম টাইপের একটা মটরশুঁটি হয়, সেই নরম মটরশুঁটিগুলোকেও বাদ দিয়ে দেবেন। একদম ছোট ছোট হয় নরম, দেখবেন সেগুলোও বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে মটরশুঁটিগুলোকে। মটরশুঁটিগুলোকে আমি দেখুন জল দিয়ে ভালো করে ধুয়ে এখন রেখে দিয়েছি। মটরশুঁটিগুলোকে হালকা করে ভাপিয়ে নিতে হবে। এর জন্য আমি গ্যাসের উপর 2টো কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু মটরশুঁটিটা বেশি ছিল, তার জন্য আমি খুব অল্প টাইমের মধ্যে কাজ হয়ে যাবে, এর জন্য 2টো কড়াই বসিয়ে দিয়েছি। আর 1 চামচ করে আমি দিয়ে দিলাম লবণ। দুটোতেই লবণ দিয়ে দিচ্ছি সমান পরিমাণে, এবং চিনি দিচ্ছি ওই চামচেরই মাপ করে 1 চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা যদি দেওয়া হয় মটরশুঁটির টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। চিনি আর লবণটা দিয়ে দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করব। চিনি আর লবণটা যখন জলের সাথে সম্পূর্ণ মিলে যাবে, তারপর আমি মটরশুঁটি দেব। এখানে একটা কথা আমি বলে রাখি, যখন মটরশুঁটি আপনারা ভাপাবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতেই রাখবেন। জলটা সম্পূর্ণ গরম হয়ে গিয়েছে। এবার আমি মটরশুঁটিগুলো অল্প করে দিয়ে দিচ্ছি জলের উপর, দুদিকেই দিয়ে দেব। তারপর যদি বেঁচে যায় আবার আমি দ্বিতীয়বারে করব, কিন্তু একসাথে মটরশুঁটি সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি না। এখানে একটা ভালোভাবে লক্ষ্য রাখার জিনিস আছে, মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার 2 মিনিটের মধ্যেই দেখবেন একটা একটা করে উপর দিকে ভেসে উঠেছে। ঠিক সেই সময়ই মটরশুঁটিকে নামিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলোকে কিন্তু বেশি সেদ্ধ করে দেবেন না, তাহলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না এবং এর কালারটাও কিন্তু ঠিক থাকবে না। মটরশুঁটিগুলো 2 মিনিটের মধ্যেই কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত মটরশুঁটিগুলোকে ঠিক একইভাবে আমি ছেঁকে নামিয়ে নিয়েছি। এবার একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কড়াইয়ের তলাতে কিছু মটরশুঁটি থেকে গেল, যেগুলো জলের উপরে ভেসে ওঠেনি। ওগুলো আপনারা নেবেন না, ওগুলো সবজি রান্না করেই খেয়ে নেবেন। মটরশুঁটিগুলো ছেঁকে নামিয়ে নিয়েই ওই গরম অবস্থাতেই ঠান্ডা জলে ভিজাতে হবে। ফ্রিজে যদি জল রাখা থাকে সেটা নিয়ে নেবেন, আর না হলে এমনি আইস কিউব দিয়ে দিবেন ঠান্ডা জলে, তাতেও হবে। ফ্রিজের জল আমি একটু নিয়েছি, তাতে আইস কিউব দিয়ে দিয়েছি, আর মটরশুঁটিগুলো সাথে সাথেই ঢেলে নিয়েছি। সমস্ত মটরশুঁটিগুলোকে এইভাবেই আমি ভিজিয়ে নেব। এভাবে দেখিয়ে দিলাম আপনাদের, এই সাথে সাথেই কিন্তু আপনারা ভিজিয়ে দিবেন গরম অবস্থাতেই। মটরশুঁটি ঠান্ডা হতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে, তারপরে আমি এটাকে ছেঁকে নেব। এইভাবে ঠান্ডা জলে যদি মটরশুঁটি ভিজিয়ে দেওয়া হয় সাথে সাথে, তাহলে মটরশুঁটি শুকনো হওয়ার পরেও কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। এই জন্য ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে দিবেন অবশ্যই। মটরশুঁটিগুলো শুকনো করার জন্য আমি একটা বড়ি বানানোর চালা ছিল, তাতেই একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে নিলাম। আপনাদের কাছে যদি এ ধরনের চারা না থাকে, আপনারা
কুলোতে বা বড় কিছু জায়গাতে আপনারা পরিষ্কার কাপড় এভাবে বিছিয়ে দেবেন। তারপর আপনারা মটরশুঁটিটাকে তারপর ঢেলে দেবেন। সমস্ত মটরশুঁটিগুলোকে দিয়ে আমি ভালো করে বিছিয়ে নিচ্ছি পাতলা করে। আমি একটু মোটা করে কাপড়টা বিছিয়েছি। আপনাদের কাছে যদি এরকম মোটা কাপড় থাকে ভালো, নালে পাতলা কাপড় দিলে কাপড়টা একটু চেঞ্জ করে নেবেন, আবার একটা শুকনো কাপড় দিয়ে দিবেন। মোট কথা মটরশুঁটি থেকে জলটা যেন খুব তাড়াতাড়ি শোষণ করে নেয়, তার জন্যই এভাবে আপনারা কাপড়টাকে চেঞ্জ করে নেবেন। আমি মটরশুঁটিগুলোকে ব্যালকনির একটা রৌদ্রুতে আমি দিয়ে দিয়েছি। আপনারা যেখানে সরাসরি রৌদ্র পড়ে ওখানে দেবেন না, হালকা যেখানে রৌদ্র পড়ে ওখানেই দেবেন, নাহলে মটরশুঁটির যে কালার সবুজ হয় ওই কালারটা কিন্তু অনেকটাই চলে যাবে। 30 মিনিট পর এসে আমি একবার হাত দিয়ে বিছিয়ে নিয়েছিলাম, তারপর আবার 30 মিনিট রৌদ্রুতে রেখেছিলাম। তারপর এটাকে ভেতরে নিয়ে চলে আসি। ভেতরে আমি 4 ঘন্টা রেখেছিলাম টোটাল। 4 ঘন্টা পর আপনাদের মটরশুঁটিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে, জল কিন্তু এতে একদম নেই। আমি এবার একটা প্যাকেটের মধ্যে এগুলো ঢুকিয়ে নেব। আর প্যাকেটটা একটা জিপলক প্যাকেট, বাজার থেকে অনেক আমাদের খাওয়ার আছে জিপলক প্যাকেট, সেই প্যাকেটগুলোই আমি নিয়েছি। নাহলে দেখবেন মুদিখানাতে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে চলে আসবেন এরকম জিপলক প্যাকেট, সেটাতেও ভরতে পারেন। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যখন প্যাকেট করবেন মটরশুঁটিটা থেকে যেন জল সম্পূর্ণ শুকিয়ে যায় এটা লক্ষ্য রাখবেন। ভালোভাবে যখন জলটা শুকিয়ে যাবে তারপর প্যাকেট করবেন, নাহলে কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন না, মটরশুঁটি তার মাঝেই নষ্ট হয়ে যাবে। আপনাদের আমি দুটো পদ্ধতিতে সংরক্ষণ দেখিয়ে দিচ্ছি। একটা কাঁচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন মটরশুঁটিগুলো, এই কাঁচের জারে যে আমি মটরশুঁটিটা রাখবো এটা কিন্তু আপনাদের ডিপ ফ্রিজে রাখতে হবে না, এটা আপনারা নর্মাল টেম্পারেচার যে ফ্রিজ হয় সেখানে রেখে দেবেন। আর জিপলক যে প্যাকেটটাতে আমি করেছি ওটা কিন্তু আপনাদের ডিপ ফ্রিজে রাখতে হবে। এই দুভাবে সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধে মনে হবে সেভাবেই আপনারা সংরক্ষণ করতে পারেন। যেই কাঁচের জারের মধ্যে আপনারা মটরশুঁটি রাখবেন সেটা যেন শুকনো আর একদম পরিষ্কার হয়। সমস্ত মটরশুঁটিগুলো দেখুন আমি ভরে নিয়েছি কাঁচের জার আর জিপলকের মধ্যে। কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদের বলেই দিয়েছি। জিপলক প্যাকেটে যেটা রেখেছি সেটা আমি ডিপ ফ্রিজে রাখবো, আর কাঁচের জারগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। কাঁচা মটরশুঁটি আমরা সবাই খেতে ভালোবাসি, আর বিভিন্ন খাওয়ারে কিন্তু কাঁচা মটরশুঁটি দেওয়া হয়। তখন বাজার থেকে আমাদের ফ্রোজেন মটরশুঁটিগুলো কিনে নিয়ে আসতে হয় বেশি দাম দিয়ে। তাই বেশি কেন খরচ করবেন, অল্প সময়ে অল্প খরচে এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে ফেলুন আর সারা বছর জুড়ে মটরশুঁটি খান। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, নমস্কার।